নমস্কার বন্ধুরা, ইউনিভার্সাল সুমন চ্যানেল আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে নিয়ে এসেছি সম্প্রতি গত কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া পশ্চিমবঙ্গের এক বিখ্যাত স্থান দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে অবস্থিত কংসাবতী নদীর তীরে অবস্থিত এই ফুলের উপত্যকা, যেখানে রং বেরঙের ফুল আপনারা দেখতে পাবেন, অবশ্যই সংগ্রহ করতে পারবেন। গ্যাডি, আকস্টার, ঝুপসি, মুরগাই, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, নানা রকমের ফুল আপনারা একসঙ্গে একই জায়গাতে দেখতে পাবেন। এই ফুল ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মার্কেটে চলে যাচ্ছে এই ফুল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া সব ভিডিও আপনারা প্রথমেই দেখতে পান। এবং যদি ভালো লেগে থাকে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, লেটস গো। মেচোগ্রাম NH6 ধরে আমরা সোজা পৌঁছে গেছিলাম পাঁশকুড়া পুরাতন বাজার। তারপর পুরাতন বাজার থেকে আমরা চলে গেলাম বাঁদিক ধরে পাঁশকুড়া গার্লস স্কুল। সেই গার্লস স্কুলের পাশ দিয়ে নদী বাঁধ ধরে আমরা রাস্তার দুধারে ফুলের শাড়ি দেখতে দেখতে পৌঁছে গেলাম খিরাই। যারা বাইক নিয়ে বা চার চাকা নিয়ে আসবেন তারা এই পথে আসতে পারেন। এছাড়াও আপনারা পাঁশকুড়া পুরাতন বাজার থেকে সোজা কংসাবতী নদীর ব্রিজ ফেরিয়ে বাঁদিক ধরে নদী বাঁধ দিয়ে আপনারা খিরাই আসতে পারেন। নদীর ওপার দিয়ে কোনো সমস্যা নেই, আপনারা দুদিক দিয়ে আসতে পারবেন, কারণ দুদিকেই নদী বাঁধের চরে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আর যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা হাওড়া থেকে বা মেদিনীপুর থেকে খিরাই স্টেশনের টিকিট কেটে খিরাই আসবেন, এবং খিরাই স্টেশনে নেমে রেলপাত থেকে নিচে নামতে হবে আপনাদেরকে। স্টেশন থেকে নিচে নেমে আপনাদেরকে রেলপাতের সমান্তরালে হাওড়ার দিকে মিনিট 20 হেঁটে আসতে হবে। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল তার কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল ছিলে। হ্যাঁ, ছোটোবেলায় আমরা এই কবিতাটি পড়েছি বইয়ের পাতায়, কিন্তু আদপেও জানি না যে বইয়ের লেখা ওই কবিতা ক্ষীর নদী আদপেও এই খিরাইয়ের ক্ষীর নদী কিনা। তো আমি আর জানতেও চাই না, কারণ খিরাই উপত্যকায় আসলে যে নদীটা দেখতে পাই সেটা হচ্ছে কংসাবতী। ক্ষীর নদী রয়েছে কংসাবতী থেকে বেশ কিছুটা পশ্চিমে, যেটা চাষাবাদের জন্য কৃত্রিমভাবে খনন করা হয়েছে। তো আদৌ সেটা নদী নয়, সেটা খাল। তো আপনারা এখানে আসলে অবশ্যই স্নান করতে পারবেন নদীতে, আমি বলে রাখলাম, আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ নদীর জল অনেকটাই কমে যায়, একদম প্রায় এক কোমর বা হাঁটু সমান হয়ে যায়। তো আপনারা চাইলেই সুন্দর পরিষ্কার ঠান্ডা শীতল কুলুকুলু যে নদীর জল বয়ে চলেছে সেই জলে আপনারা স্নান করতে পারবেন। অবশ্যই স্নানের জামা কাপড়, টাওয়েল, গামছা নিয়ে আসবেন, নাহলে অসুবিধায় পড়তে হবে। তখন মনে ইচ্ছে হলেও আপনারা স্নান করতে পারবেন না। স্নান সেরে এখানে খাওয়া দাওয়া করুন, কারণ এখানে অনেক দাদাভাইরা দোকানে স্টল দিয়েছে, অনেক রকম খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে। আপনারা খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে দুপুরটা উপভোগ করুন এই শীতের রোদ ফুলের বাগানের মাঝে, হাজারো ফুলের ভিড়ে। তারপর আস্তে আস্তে সন্ধ্যের দিকে আপনারা ট্রেন ধরে বা যারা বাইক বা চার চাকা নিয়ে আসবেন বাড়ি ফিরে যান, কারণ সন্ধ্যের 5টার পর আর এখানে কোনো পারমিশন নেই থাকার, আপনাদেরকে চলে যেতেই হবে। খুব সুন্দর আপনাদেরকে একটা উইকেন্ড ট্যুর উপহার দিলাম, উপভোগ করতে পারেন। তো আর দেরি না করে আপনারা চলে আসুন এই খিরাই উৎসবে। হ্যাঁ, 25শে ডিসেম্বর থেকে খিরাই উৎসব চালু হচ্ছে। হ্যাঁ, খিরাই উৎসবই বলছি, কারণ যে পরিমাণ পর্যটকের ভিড় হয় সেটাকে উৎসব না বলে আর অন্য কিছু বলা যাচ্ছে না। এই উৎসবে আপনারা আসতে পারেন অবশ্যই। 25শে ডিসেম্বর থেকে চলবে একদম ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ পর্যন্ত, কারণ যতদিন শীত থাকবে ততদিন এই উৎসব চলবে। তো আপনারা অবশ্যই আসবেন, এই শীতের মাঝে আসার চেষ্টা করবেন। তো আর দেরি না করে চলুন, আমরা চলে এসেছি খিরাই ফুলের উপত্যকায়, ফুলের মাঝে ভ্রমর হয়ে বসতে। তো আপনারাও চলে আসুন, যারা ভ্রমর, ফড়িং আরও অন্যান্য কিছু হয়ে বসতে চাইবেন, বসতে ইচ্ছে হচ্ছে, তো চলে আসুন তাড়াতাড়ি, দেরি না করে। তো চলুন বন্ধুরা, আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ খিরাই। কত সুন্দর হলুদ আর সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর দূরের কিছুটা দূরে গ্যাডি দেখতে পাচ্ছেন, কারণ এই গ্যাডিগুলো এখনও ফোটেনি, আর কিছুদিন পরেই ফুটবে। দূরে আপনারা যে সাদা সাদা একগুচ্ছ ফুল দেখতে পাচ্ছেন, ওটা মূলো শাকের ফুল, সেটা মূলোও চাষ হয়েছে। মানে ফুলের সাথে সবজি সব রকমই চাষ আপনারা দেখতে পাবেন। কোথাও আলু, ওলকপি, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সব রকম ফুল সবজি মিলিয়ে মিশিয়ে
আপনারা এখানে এলে শুধু ফুল নয়, ফুলের সাথেও ফ্রেশ সবজিও নিয়ে যেতে পারেন বাড়িতে, খুব কম দামি পাওয়া যায়, একদম চাষের জমি থেকেই চাষিরা তুলে দেবে আপনাদেরকে। এই দেখুন, এই একটা খুব সুন্দর ফুল সবেমাত্র ফুটছে, যদিও আমি ফুলটার নাম জানি না, তো অবশ্যই আপনারা একটু গুগল সার্চ করে দেখে নেবেন। হাজার হাজার পর্যটকের ভিড়। দেখতে পাচ্ছেন এক দাদা ভাইকে লক্ষ্য পড়লো, উনি ওনার নিজের ফুলের বাড়িতে এসেছে ফুল তুলে বিক্রি করার জন্য। বলছি এই ফুলগুলো কত করে দেওয়া হয়? 20 টাকা। কটা রয়েছে? 12 পিস আছে। আর নামটা, ফুলের নামটা কি? আস্টার। এই যে সবজিও চাষ রয়েছে, বাঁধাকপি দেখা যাচ্ছে চারপাশে। বাড়ির জন্য লাগানো থাকে, তো বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ফুলকপি আছে। এখন তো মোটামুটি মানে ফুলটা একটু কম রয়েছে। হ্যাঁ, একটু কম। কতদিন পর এ হবে? আর মানে 1 জানুয়ারি থেকে শুরু হবে। 1 জানুয়ারি থেকে, তাই তো? 1 জানুয়ারি থেকে শুরু হবে। আচ্ছা, আপাতত রেডির মুখে। আর 8 দিন গেলে একদম পুরো ভরপুর হয়ে যাবে, তখন আরো দেখতে সুন্দর লাগবে। এখন তো খালি খালি লাগছে, এখনো কালারিং হয়নি। এর কালারটা হলে আরো ভালো লাগবে, আর 8 দিন পরে আলাদা হয়ে যাবে। খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আমি আপনাকে দেখালাম, দেখুন ট্রেন চলছে, ট্রেনপথের ওপর দিয়ে। একদম হাতে হেয়ারবিন বানিয়ে দেওয়া চলছে, আপনারা অন স্পট পেয়ে যাবেন হেয়ারবিন ফুল দিয়ে বানানো, আর সঙ্গে ফুলের তোড়াও বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। দাদা, ফুলে এই হেয়ারবিনগুলোর দাম কত পড়ে? 20 টাকা করে এখন হচ্ছে। 20 টাকা 25 টাকা, যেমন যে বানাতে চায়। আর তোড়া আসল মাথার হেয়ার বিন নিয়ে যান। গোলাপ তোড়া নিয়ে যান, গোলাপ তোড়া। শুধু এই জেলা নয়, জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশের বাইরে থেকেও বহু বিদেশি পর্যটক এই ফুলের টানে ছুটে আসেন এখানে। তো মন চাইলে আপনিও একবার আসতে পারেন, আর অবশ্যই আসলে সঙ্গে খাবার দাবার নিয়ে আসবেন, কারণ সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা হয়। আর অবশ্যই এখানে আপনার দোকানদানি পেয়ে যাবেন খাবারের, সেদিকে কোনো অসুবিধা আপনাদের হবে না। আর আসলে অবশ্যই দুপুরের দিকে আসার চেষ্টা করবেন। আইসক্রিম থেকে শুরু করে ফুচকা, হাওয়াই মিঠাই থেকে শুরু করে ডিম টোস্ট, রেস্টুরেন্টে এগরোল, ঘুগনি, চাউমিন সব কিছুই আপনারা পেয়ে যাবেন। একদম এই কয়েকটা মাস এখানে প্রায় মেলার মতন ভিড় হয়। একদম খিরাইয়ের এই ফুল উপত্যকা সেজে ওঠে এক নতুন মেলাতে, নাম না জানা মেলা। তো আমি আবারও বলছি আপনাদেরকে, যারা এখনও খিরাই আসেনি তো অবশ্যই এই বছর চলে এসো। মন চাইলে অবশ্যই একবার আসতে পারেন দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইতে, দেখে যেতে পারেন ফুলের এই স্বর্গরাজ্য। তো চলুন বন্ধুরা, আমি তো বাড়ি চলেই যাচ্ছি, আজ এই পর্যন্ত। আপনারা অবশ্যই আসুন এখানে, এবং পরবর্তী ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলে চোখ রাখুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।